আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের এ রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্য পদ পড়ে আছে গত 6 বছর ধরে, যে শূন্য পদে ললিপপ দেখিয়ে 2018 ইংরেজিতে বিজেপি সরকার এখানে এসছে, মিস কলে চাকরি দেওয়ার নাম করে 7.5 লক্ষ চাকরি দেওয়ার নাম করে আজকে কোথায় কোথায় সে চাকরি? এখানে সাংবাদিকরা আছে। 18 সরকার আসার আগে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখানে দপ্তরটা আছে কাছাকাছি, সেখানে বেকার যুবকদের সংখ্যা ছিল। এখন সংখ্যা কত আছে একবার গিয়ে খতিয়ে দেখবেন। সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি, নিরন্তর প্রক্রিয়া সেটা চলছে। যখন যেখানে শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ করা হচ্ছে, প্রয়োজনের খাতিরে জনস্বার্থে নতুন করে পদ সৃষ্টি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নিয়োগ হবে। আগে শুধু শাসক দলের লোকেরা নিযুক্তি পেত, এবার তা হয় না। আমি সেদিনও বলেছি বামফ্রন্টের বিধায়ক চাকরি পেয়ে গেছেন, আর কি প্রমাণ থাকতে পারে? আজকের দিনেও যে সমস্ত চাকরিগুলি হচ্ছে, কোথাও স্বজন পোষণের একটা অভিযোগ তুলতে পারবেন না কেউ। কিন্তু আমরা এও মনে করি শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে সমস্যার সমাধান করা যায় না, এবং সেই জন্য আমাদের যুব মোর্চার যারা কার্যকর্তারা আছেন তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানসিকতার পরিবর্তন ঘটান, উদ্যোগী হবার প্রেরণা যোগান যুবক যুবতীদের মধ্যে। ফলে এই রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। মহিলা মোর্চার মাধ্যমে স্বসহায়ক দল গঠনের জন্য প্রেরণা যোগানো হয়েছে। ব্যাপক হারে সংখ্যা বেড়েছে, নিজস্ব উৎপাদন বাড়ছে। এই রাজ্যের ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে চাকরি করতেন, মোটা অঙ্কের বেতনে চাকরি করতেন, তারা এই রাজ্যে ফিরে এসেছেন। তারা নিজস্ব উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন এই রাজ্যে, সুফল আসছে। একটা সময় ছিল যখন এই রাজ্যের যুবক যুবতীরা পাশ করা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা শুধু সরকারি চাকরির কথা ভাবতেন, এখন তা ভাবেন না। এখন তারা স্বনির্ভর হওয়ার কথা বিবেচনা করেন। এই সমাজে যে এই ধরনের ইতিবাচক পরিবর্তন, সেটা হচ্ছে আমরা যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি তার প্রভাব, তার ইতিবাচক প্রভাব হচ্ছে এটা। ছিটে ফোটা যে কিছু চাকরি হচ্ছে জেআরবিটি বা টেট এসব জায়গাতে, ওই পশ্চিমবাংলা, বিহার, আসাম, এমনকি তার বাইরে অন্য রাজ্য থেকেও এখানে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যে অন্য রাজ্যের কোনো ছেলে মেয়ে, অন্য রাজ্যের শ্রমিক আসতে পারবে না, আমরা কথা বলছি না। কিন্তু আমাদের দেশের সরকারের নিয়ম, রাজ্য সরকারের গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত কর্মচাকরিতে সেই রাজ্যের যদি স্থায়ী বাসিন্দা না হয় তারা পেতে পারে না। কোন রাজ্যে হয় না, কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো ব্যতীত। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্থায়ী চাকরি যেমন চলে যাচ্ছে, আর সমস্ত স্থায়ী চাকরিগুলোকে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি? কন্ট্রাক্টরের মাধ্যমে যে শ্রম বা যে কাজ, ধরুন মাসে 1000 টাকা ন্যূনতম বেতন দেওয়া দরকার, 5000 টাকা বেতন দেওয়া দরকার, কন্ট্রাক্টরকে দিয়ে সেই কাজ
তার 1/3 বা আরো কম দিয়ে কোন ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে ঠকানো হচ্ছে। এদের ছুটি নেই, এদের পেনশন নেই, এদের গ্র্যাচুইটি নেই। এতে শুধুমাত্র বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে তা না, আমাদের রাজ্যের বিভিন্ন জরুরি জনসেবার যে দপ্তরগুলো, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন বা অন্যান্য সমস্ত, এমনকি বিদ্যুৎ, সেখানেও হাজার হাজার শূন্য পদ। তাই শিক্ষা মুখ থুবড়ে পড়ে গেছে, স্বাস্থ্য মুখ থুবড়ে পড়ে আছে, কৃষি মুখ থুবড়ে পড়ে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের সদস্যরা ডাউস ডাউস বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বাঁচিয়ে দিয়ে কত ধরনের প্রচার করেন। এ রাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে, সুশাসনের তুঙ্গে চলে গেছে, এ রাজ্য তেজিসে সামনের দিকে যাচ্ছে। কিন্তু আজকে সে চিত্র কোথায়?